আম্মু, তোমরা দুজনে আমাকে নিয়ে এত চিন্তা কেন করো বলো তো আম্মু? মাগো, এটা তুমি বুঝবে না। তুমি যখন বড় হবে, আমাদের মতন বাপ মা হবে, তখন তুমি বুঝবে তোমাকে কেন অত আদর করি। এখন বুঝবে না মা। চলো চলো স্কুলে যাই, তোমার স্কুলের সময় হয়ে যাচ্ছে। আর শোনো, তুমি আমার মার জন্য পরোটা বানিয়ে রেখো, হ্যাঁ, তেলদা। আর পরোটার মাঝে কিন্তু ডিম ঢেলে দিও, আমার মেয়েটা খুব পছন্দ করে, ঠিক আছে? হ্যাঁ মা, উঠো উঠো, তোমার আম্মু ওগুলো করে রাখবে, স্কুলতে আইসেই খাবা। যাও যাও। শোনো নাই, বাবা কি বললো? এখনো দাঁড়িয়ে আছো? যাও যাও, তাড়াতাড়ি আমার জন্য এগুলো করে রেখো। বুঝে আমি এসে না পাই স্কুলতে, তাহলে কিন্তু তোমাকে বের করে দেবো। কথায় মনে রাখা যেন। কি বলো বাবা? হইছে বাবা হইছে, অত পাক নামও করা লাগবে না, তুমি যাও, স্কুলে যাও। তোমার হুকুম সঠিকভাবে পালন করবো। যাও যাও, তুমি আগে বড় হও, তারপর আমাকে তোমার আরে শোনো, তুমি আমার মেয়েকে টিফিন কিনে দিয়ে আসবে কিন্তু। যাও যাও, তাড়াতাড়ি স্কুলের সময় হয়ে গেছে। ইস, কাজ করতে করতে আমার জীবনটা শেষ করলাম। ভাল লাগে এক ফট, জিল লাগে এক ফট, পাগল হয়ে গেলাম গা। মাথাটা আর কাজ করতেছে না, এমনি ঘর হয়ে বসতেছি না। আরে এই সময় আবার কেটা ফোন দিল? আরে মার ফোন। আসসালামু আলাইকুম মা। মা তুমি কেমন আছো? মা আমি ভালোই। আর করো না, তোমার নাতে লাগা এটা এটা করতে করতে আমার জীবনটাই শেষ। হ্যাঁ, তোকে জানাই শৈল ভালো ইনশাল্লাহ। বাবা শৈল ভালো না? বাবা কই গেছে? ও বাজারও না? না মা, যাইতাম না তো, মেয়ের পরীক্ষা সামনের মাস, কোচিং আছে, পড়ার খুব চাপ। হ্যাঁ, শুক্রে বড় মাস্টার ধরবা, পরে যাবো ইনশাল্লাহ, বুঝছ? হ্যাঁ বাবারে কইও। আচ্ছা, তোমার আগে দিয়ে আসসালামু আলাইকুম। কই গো শুনছ? মা কথা কইবো, ওই যে নাও ফোন। কি আরামে বয়ে রয়েছ না? আমি এন্দা কাম মরতে মরতেছি। নাও নাও, মাল্লা কথা কও। আসসালামু আলাইকুম। হ্যাঁ মা, ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। না মা, যাই দিতাম না তো, মেয়ের যে পড়ালেখা আছে, পরীক্ষা দিব সামনে, পরীক্ষা পড়ন লাগবো, কোচিং আছে। আরে না, আপনি আইসেন, বেড়ে যান। আচ্ছা রেখে দে, আসসালামু আলাইকুম। তুমি তার বেরোইছো, আমি বলো তো কি জানবি এখন? তোমাদের বাপ যে জন্য আমি কিন্তু বাড়ি ছেড়ে দেন। আমার কামরা পাইছো না? দেখাইতো সেই মজাটা রাখো। মেয়ের পরীক্ষাটা শেষ হোক, 1 মাসে লেগে যায় আমরা, পরে দেন দেখাইবা না। রাগ করো না, বুঝছো? একটা মাত্র মেয়ে তো আমাদের ব্যাকল। ছেলে কও মেয়ে কও, ওই তো আমাদের ভরসা নাকি। একটা সন্তানই চলবো, আল্লাহ আর লাগবো না। দেখো তুমি, আমাদের সেই ছোট্ট সেবারিটা বড় হয়ে অনেক নাম করবে। আল্লাহ তাকে খুব সুস্থ রাখুক। চলো চলো, খাবি চলো। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হায়দুল মিয়া, খুশি খবর আছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে ফার্স্ট করছে, রোল লং 1 হয়েছে, গোল্ডেন জিপিএ 5 পাইছি। তার প্রতি খেয়াল নিয়েন, দেখবেন আরও ভালো করবে ইনশাল্লাহ। আমরা মাস্টার তো, আমরা ছাত্র দেখলে বুঝি। আরে মাস্টার সাহেব, এটা কি শুনাইলো? আমার মেয়ে বলে জিপিএ 5 পাইছে। কি যে ভালো লাগতেছে আমার, তাড়াতাড়ি দোকান থেকে মিষ্টি লয়ে যাই। কই গো শুনছ? আরে তাড়াতাড়ি শুনি, এদিকে আসো। আমাদের মেয়ে ফার্স্ট করছে পরীক্ষাতে, বলছে মিষ্টি খাওয়ানোর জন্য। তাড়াতাড়ি যাও, মিষ্টি বিতরণ করো, এলাকার মানুষ সবাইকে মিষ্টি খাওয়াও। তুমি মেয়েটাকে জ্ঞান দিও, আমরা যাতে তাকে খুব ভালো উচ্চ ধরনের লেখাপড়া করাতে পারি, একটা মানুষের মতো মানুষ করতে পারি আল্লাহ। তাই তো বলি, বাপ তো বাপই, বুঝছ? বাপের কাম কি?
কামাই হরো টেহা দেও। আল্লাহ সবসময় তো বলি নামাজ পড়া মেয়েরা সুস্থ রাখিও, ভালোভাবে লেখাপড়া করাইতে পারি। শোনো, আমি দোকানে গেলাম, মাস্টার সাহেব বলছে দেখা করার জন্য। তুমি ফাঁক শাক করে রাখো, আমি দেরি হবে না, এক্ষুনি চলে আসবো। আসসালামু আলাইকুম। সাইউল ভাই কেমন আছেন? শফিক ভাই আসে নাই? ওয়ালাইকুম সালাম হাইদুল ভাই। শফিকুল ভাই আইছিল, তোমার আজ দেরি হয়েছে তো, হ্যাঁ গেছে গা, বুঝছো? আমরাই বলছি কথা বলার জন্য। আসো বসে কথা বলি। এই যে আমাদের একটা নেমান নিয়ে আসছি তোমার সাথে পরিচয় করে দেওয়ার জন্য, বুঝছো? মাস্টার বলছিল আমাকে আনার জন্য, এই যে না আমার ধরাই দিছে। তোমাদের সাথে বসে কথা বলি, জিনিসটা সুন্দর হয়। আসো বসি। হাইদুল ভাই, আমি মাস্টার সাহেবের সাথে আলাপ করছিলাম তো, ওই যে ওনার বাড়ি হলো তো মহাখালী, 5 তলা একটা বাসা আছে, পুলিশে চাকরি করে উনি। ওনার একটা ছেলে, একটা ভালো মেয়ে খুঁজতেছে, বুঝছো? পরে চিন্তা ভাবনা করে দেখলাম তোমার যে মেয়েটা আছে খুব ভদ্র একটা মেয়ে, লেখাপড়া ভালো, উসালাম্বা আছে, ওই মেয়েটাই ওনার জন্য ভালোইব। আমি ওনাকে বলছিলাম যে একটা মেয়ে আমাদের এলাকাতে আছে তো, আপনি আসেন, ছেলে মেয়ের বাবার সাথে আপনার কথা বলে দিই, এই আর কি ওনাকে নিয়ে আসলাম, বুঝছো? সাইফুল ভাই, আসলেই মেয়ের আর লেখাপড়া করামো তো, এই জন্য আর বিয়া শাদি চিন্তা ভাবনা করতেছি না। মেয়ের মাও মনে করে বিয়া দিত না, বুঝছো? মেয়ের আর লেখাপড়া করানোর চিন্তা ভাবনা আছে। নেমান লইছ, চলো যায় বাসাত দুপুরে খাওয়া দাওয়া করিয়া তারপর তুমি নেমান লইয়া যাইও ভাই, আয়ো। না 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 ভাই, ঠিক আছে, আজকে না, অন্যদিন আসবো নে। আর আমি ওর কাছে শুনছি তো আপনার মেয়ে বলে খুব সুন্দরী, আমি একটা ভালো মেয়ে খুঁজতেছি, বুঝছেন? আমার আবার কেউ নাই, মেয়ে নাই, একটা ছেলে বাহির তাইছে তো, চাচ্ছিলাম যে একটা বউ নিয়ে আসি। আমার অর্থ সম্পদ ভাই একটা মেয়ে আর আমার ছেলেই তো, আপনার মেয়ে যদি দেন তাহলে আমার ছেলে যেরকম আমার বৌমাতা মেয়ের মতনই হবে, এই জন্য আসছিলাম আর কি। দেখেন চিন্তা ভাবনা কইরা যদি হয় ওনাকে বললে আমি আসবো, ঠিক আছে? আচ্ছা ভাই, আজকে উঠি। আসসালামু আলাইকুম। হাদিউল ভাই, তোমারে কষ্ট দিলাম ভাই এই ফোন তো আনার জন্য। আচ্ছা, প্রস্তাবটা তুমি চিন্তা ভাবনা করো, ঠিক আছে? ভাবির সাথে কথা বলো, ভালোইব, বেড়া দিলে ভালোইব। বেড়ার একটা ছেলেই, যা আছে সব তোমার মেয়ের থাকবো, ছেলের থাকবো। তুমি ভাববে চিন্তা, পরে তুমি আমার জানাইও, ওখানে যে জানা লাগবে এরকম কোনো কথা না, চিন্তা ভাবনা করো, ভালোইব, খুব সুবিধা হইব। আচ্ছা তবে আমরা যাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই, আমি চিন্তা ভাবনা করিয়া তোমার জানাবো না, হ্যাঁ? আমি তোমার বাবার সাথে কথা বলি, দেখি কি করা যা, বিষয়টা আমার নলেজে থাকবো ইনশাল্লাহ। যাও, আসসালামু আলাইকুম। প্রস্তাবটা তো খুব সুন্দর একটা প্রস্তাব, আমার তো কিছুই নেই দেশ, এখানে মেয়ের বিয়া দিলে তো মনে হয় ভালোই হইব। আচ্ছা যাই বাড়িত গিয়ে বাচ্চার মারলে কথাটা শেয়ার করে দেখি, যদি ভালো হয় বিয়া না দিয়ে দিলাম, দিই পরামর্শ করে। শেফালিমা, শেফালিমা কই গেলা তোমরা? আরে দিকে আয়ো। কি ব্যাপার, কই গেল? ফাঁক রুমো নাকি? এ বাবা কি হইছে তোমার? বাড়িটা আঙ্গা লইছো, আমি ফাঁক রুমে রুটি বানাইতাছি, রুটি না বানালে তোমার কথা হলো লাগবো। আমার মেয়ে আয় রেস করতে, কও কি হইছে? আরে শুনো, আলাপ আছে, বিরাট একটা কাজ হইছে। ওই যে আমাদের ওই পাড়ার আমার সাথে দোকানদারি করে না, হ্যাঁ, সাইফুল ভাই আমাদের মেয়ের জন্য একটা প্রস্তাব আনছে। বেড়া 5 তলা একটা ফ্ল্যাট আছে ঢাকা, বেড়া শো আইছে, এরপরে বেড়া পুলিশে চাকরি করে। আমার মনে হয় খুব ভালো হইব বেড়া দিলে, তুমি কি কও?
কি কও তুমি? আসলে যাক ভালো হয়েছে, আমার মেয়ের পাঁচতলা বা ব্যাধি তো আমরা কল্পনা করছিলাম না। আমরা তো কিচ্ছুই নাই, ঠিক না? জীবন বরাদ্দ বাড়াই রইলাম ঢাকা শহর। আমার মেয়ের একটা পাঁচতলা হয়, খারাপ কি? তুমি এক কাজ করো, তুমি আরেকটু খোঁজ খবর লও, আমি মেয়ের সাথে কথা বলি, খারাপ হবে না, আমার মনে হয় ভালোই হবে না? তুমি যে শফিকুল ভাই, শাহাদুল, তারপরে লইয়া হাবিব ভাই, তারপরে লইয়া একটু খোঁজ খবর লও, যাও। তুমি আজকে যাবে বিকালে? শেফালি মা, আমার জীবনটা তো রাজাবরের মতো উড়াই দিলাম। ওই বাসার থেকে ওই বাসাত, ওই বাসার থেকে ওই বাসাত, মেয়েকে নিয়ে তোমাকে নিয়ে কতবারই তো বাসা বাড়া রইলাম। আমার জীবনটা তো এইভাবেই গেল। দেশে যা জায়গা জমি আসিন বন্ডামি করে বিক্রি করে দিলাম। অবশেষ তোমাকে নিয়ে মেয়েকে নিয়ে ঢাকা শহরে আসলাম। হে দোকানদারি করে চলতেছে, আয় দায়িত্ব কিচ্ছুই নাই। বুঝে আল্লাহ বেড়া কবুল করে নেয়, আমার মনে হয় মেয়েটার জীবনটা সুখী হবে। আমরা জীবন তো বাদেই গো শেফালির মা, আমরা চিন্তা করি না, আমার মেয়েরা চিন্তা তো করতেছি। আমরা বাপ মায়া তো যে মেয়েটার একটু সুখ দেখে যেতারি, আমার জন্য এটাই বড় বড় পাওয়া, আমার জন্য এটাই বড় সুখ। আমরা না যেমন বড় কষ্টই করলাম আর না কষ্টই করলাম, তবু আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ তুমি আমার মেয়েটারে ভালো একটা স্থান দিও, আল্লাহ ভালো একটা স্থান দিও। তুমি মন খারাপ করতেছো শেফালি বাপ, মন খারাপ করো না। তুমি কি আর চিন্তা করো? হ্যাঁ, এই যে সকালে যাও 3-4 হাজার দোকানে বেচা কিনি করো, চলতেছে না সংসার? গিয়া দেখো তো, মানুষের লক্ষ লক্ষটা ইনকাম করতেছে, সুখ নাই মনের মাঝে। আমরা তো যদি ডাল ভাতও খাই, তেও তো মনে মনে সুখ আছে। আল্লাহর রহমতে তুমি যে ঘরের কথা বলতেছো যদি ভালো হয়। হয়তো তুমি ঠিকই কইছ শেফালির মা, সবই তো হারাইলাম, সবই তো হারাইলাম। কি ব্যাপার মা, তোমার মুখটা হাসি খুশি দেখা যাচ্ছে, ঘটনা কি? বাবার সাথে কি কোনো ঝগড়া করেছ? আগে তো এত হাসি খুশি দেখি নাই গো মা। বলো মা, বলো কি হয়েছে? না না, তুমি আমার কাছে লুকাতে পারবে না, বলো কি হয়েছে, নয়তো কিন্তু বাবাকে ডাক দেবো আমি। বলো বলো। তোমার মেয়ের জন্য একটা সম্বন্ধ আসছে, ঢাকা বাড়ি, 5তলা ফ্ল্যাট আছে, একটা ছেলে বিদেশে থাকে, আইসাই বিয়ে করবি। তোমাদের সাইফুল আঙ্কেলের কাছ থেকে শুনছে, এখন যদি মা তুমি রাজি হয়ে যাও তাহলেই আমাদের যত পরিশ্রম আছে গো মা সার্থক হয়ে যাবে। তোমার সুখটা দিয়ে দেখে নিতে পারি গো মা। ময়রা শান্তি পাই আম্মা, ময়রা শান্তি পাই। আমি, তুমি আমার মাফ করো, আমি রাজি হইতে পারলাম না। আমি তোমার কাছে কিভাবে বলি, আমি রাজি হইতে পারলাম না। আমি যে একজনের সাথে সম্পর্ক করি মা, আমি একজনের সাথে সম্পর্ক করি গো মা, অনেক দিন ধরে। তাকে আমি অনেক ভালোবাসি, তাকে ছাড়া বিয়ে আমি কাউকে করতে পারবো না মা, কাউকে করতে পারবো না। কি ব্যাপার মা, তুমি মুখ ঘুরিয়ে নিলে কেন? মা গো, তুমি প্রস্তাবটা পেয়ে সুখী হও নাই? তুমি তো আমার মা, তোমার কাছে মা কিচ্ছু লুকাবো না, সব বলবো গো মা। আমি বিয়েতে রাজি হতে পারবো না মা, রাজি হতে পারবো না মা। আমি একটা ছেলেকে ভালোবাসি, একসাথে লেখাপড়া করি গো মা, আমি রাজি হতে পারবো না মা। বিয়ে যদি করতে হয় ওই ছেলে কি করবো মা? ছেলেটা খুব ভালো গো মা, মাকে খুব লক্ষ্য রাখে মা। আমি ওর সাথে বিয়ে করলে আমি খুব সুখে থাকবো মা। মা গো, তুমি চাও না তোমার মেয়ে সুখে থাকুক মা? কি করবা গো মা, 5তলা 10তলা দিয়ে মা, যদি আমার সুখ না হয় মা? মনে সুখটা তো বড় সুখ গো মা। তুমি আমার মাফ করে দিও মা, আমি ভুল করে ফেলাইছি মা।
আমি ভুল করে ফেলাইছি মা, তুমি মাফ করো। মা তুমি কি কইলা মা? প্রেম ভালোবাসাতে জীবন চলে না গো মা, প্রেম ভালোবাসাতে জীবন চলে না। আজকে হয়তো ভালোবাসছো, তোমাদের চ্যাংরা বয়স, একটা সময় মা ভালোবাসা থাকবে না গো মা। আজকে যে প্রস্তাবটা আসছে খুব ভালো মা, 5 তলা বাড়ি আছে, গাড়ি আছে, তোমার বাবাকে বলতে পারবো না। তুমি কি করলে মা, তুমি কি করলে? আমি পারবো না গো মা, আমি পারবো না। ওই ছেলে গেছে, অন্য কোনো ছেলেকে বিয়ে করতাম। আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। ভাবি আপনি কোনো চিন্তা করেন না ভাবি, আমি সবই শুনছি ভাবি। মেয়ের কথা শুনলাম, আপনার কথা শুনলাম, টেনশন করেন না। মেয়ের যেখানে ভালো হয় সেখানেই ভালো। মেয়ে যত একটা ছেলে ভালোবাসে ওখানে রাজি হয়ে যান ভাবি। অর্থ সম্পদটা কি হবে বলেন? আপনাদের তো গ্রামে অনেক সম্পদ ছিল, এই গ্রামের সম্পদ থেকে চলতেছেন। এই যে ঢাকা আছেন, টিউশনি করতেছেন, বাইরে দোকানদারি করতেছে, এই তো চলতেছেন। পরের অর্থ সম্পদ থেকে চায়েন না গো ভাবি, মেয়ে সুখের দিকে চান, মেয়ে সুখের দিকে চান। এই যে আমরা দেখেন না, আপনি বাইরে একটু বুঝান, বুঝা দেখেন, অবশ্যই উপকার হইতেও পারে। দেখেন ভাবি, ভাবি আমি যাই, দেখেন চিন্তা ভাবনা করিয়া আমি যেটা ভালো মনে হয় সেটাই বললাম। আমি এখন কিভাবে বলি সবার বাবার কাছে? সেবাই মা ওদিকে ফিরে বসে রয়েছে কেন? এই মেয়েকে জিজ্ঞাসিলা, মেয়ে বাসায় আইছে? হ্যাঁ, আরে এদিকে তাকাও না, ফিরো না, কি হয়েছে তোমার? দেখো তুমি আইছ না, মানে যে চোখ কুড়া পড়ছিল তো, তাই ওদিকে ফিরা কুড়াটা বাহতে চেষ্টা করছিলাম। বসো না, তোমার সাথে কথা বলি। তুমি বসো, আমি টেবিলে খাবার দিতে যাই। ব্যাপার কথায় রিয়ে গেল কেন? মেয়ে কি রাজি হলো না নাকি? তার বাপ সাপ তো এরকমই মনে হইল। না না না, ভুল ভাবতেছি। সে আমার কাছে লুকাবে কেন? তুই রাজি না হয় নাই, এর না হয় আরেকখানা দেব, লুকানো তো কিছু নাই। ব্যাপারটা সন্দেহ সন্দেহ লাগতেছে। আচ্ছা আমি ওই ফ্ল্যাটের বাপের কাছে জিজ্ঞাসা করি তো। আসার সময় দেখলাম বার হয়ে গেল আমার ফ্ল্যাটতে, ওখানে গেলে সঠিক তথ্যটা পাইয়াম। আরে ভাই আপনি বসেন, সোফাতে বসেন। না ভাবি, বসতাম না। আমি আসার সময় দেখলাম তো আপনি আমাদের ফ্ল্যাটতে বের হচ্ছেন, তো তাই হাঁটতে হাঁটতে আসলাম। ভাবি একটা কথা জিগাই, সঠিকটা বলবেন। আপনি কি আমাদের বাসা কিছু শুনছেন গিয়া? মেয়ের সাথে কথা বলা, মেয়ের মার এরকম কিছু যদি আপনি শুনেন তাহলে বলেন। আমি বাচ্চার মার কাছে গিয়েছিলাম তো, সে জানি কীরকম আমার কথাটা এড়িয়ে এড়িয়ে গেল, এই জন্যে আপনার কাছে আসা। আমি আমার বাসাত কাউকে বলি নাই, আপনি বলেন, আমি কাউকে বলবো না। ভাই কথা হলো কি, আমরা প্রতিবেশী হিসাবে আছি, অনেকদিন যাবৎ আপনাদের সাথে আছি, তাই আমরা মনে করি আপনারা আমাদের সদস্য, আমরা আপনাদের সদস্য। আমি প্রতিদিন যাই বাসায় আপনাদের। আজকে হঠাৎ করে গিয়ে দেখি আপনার মেয়ের সাথে আপনার ওয়াইফের কথা বলতেছে। তো এক পর্যায়ে দেখা গেছে মেয়ে বিয়ার প্রস্তাব দিয়েছে বলে মেয়ে না করে দিচ্ছে, মা আমি বিয়া বসতে পারবো না। তখন মেয়ের মা জিগেল কেন বসতে পারবে না?
পরে মেয়ে জবাবে দিল, উত্তর দিল যে সে একটা ছেলেকে ভালোবাসে কলেজের। বিয়ে করলে নাকি ওকে বিয়ে করবে। এই বে আমি শুনেছি, হয়তো ভাবে এটি আপনার সাথে বলে নাই, কিভাবে বলবে এরকম একটা মনোবলের নমুনা সৃষ্টি হয়েছে ভাবির মনের মাঝে। দেখেন ভাই, চিন্তা করে কি করুন যা, মেয়ে সুখটা তো বড়, অর্থ সম্পদটা ভাই গো বড় না। তারপর আপনার মেয়ে আপনাদের মেয়ে, দেখেন চিন্তা আমরা করে কি করুন যা। ভাই বসেন, চা খেয়ে যান। ও, এই কথা। হয়তো মেয়ে তখন বড় হয়েছে ভাবি, তারও তো একটা মতামত নেওয়ার ব্যাপার সেবার আছে। আমরা চাপিয়ে দিলে তার হবে না, তারটা বুঝতে হবে সে বড় হয়েছে। আমরা ছোটতে মানুষ করছি, দায়িত্ব পালন করছি, আমাদের কি ভালো ওরা আছে তারটা তো সেই বুঝে। ভাবি আজকে আমি যাই, অন্য একটা সময় এসে চা খেয়ে যাব। আসি ভাবি। মেয়েরে মানুষ করলাম, মেয়ে তো আমার কথা শুনলো না, একটু চিন্তাও করলো না। বাবা তো কষ্ট করে মানুষ করলো। আমি যদি কাউকে ভালোবাসি, বাবার মনে কি ব্যথা লাগবে শুনলে। কি চায় মেয়ে অসুখিতা হোক, মেয়ে বলে ভালোবাসে। আজকাল অত সম্পদ ছাড়া কোনো দাম আছে দুনিয়ার মাঝে? চায়নার মূল্য নাই। জীবন কষ্ট করে চলতে হবে আমাদের মতন, একটু ভুলের কারণে। ভালো একটা ঘর আইসিন, বিয়ে দিয়ে দিতাম, সুখে শান্তিতে সংসার করত। সেটা মেয়েটা বুঝলো না। শেফালির বাবা, তুমি আমার সাথে রাগ করছো, তোমার রাগটা আমার উপরে কাটাও। মেয়েকে কিছু বলো না, মেয়েটা রাজি হলো না বুঝছো। তুমি যে বলছিলে আমারে, আমি বলছিলাম মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, তুমি রাজি হয়ে যাও। মেয়ে দুই সুখে থেকে আমাদের সমস্যা কি? তুমি রাগ করো না। মনে করো এটা একটা দুর্ঘটনার মতন হয়ে গেছে, মেয়ে বাড়া দিয়ে মেয়ে না বুঝে। এখন তো মেয়ে বড় হয়েছে না, আমরা দায়িত্ব তো বহন করে ফেলাইছি। 10 মাস পেটে রাখছি, সন্তানের ব্যথা কি আমি বুঝি? শেফালির বাপ, তুমি আমাকে কিছু বলো না। শেফালির মা, দেখো না চারটা কত বড় আছে, কি গন্না লাগছে? আমি জানতাম গন্না লাগলে ছাদ নিচে নামে, অনেক বড় হয় ছাদ। আমাদের শেফালি যখন ফেটে ছিল, তুমি না আমার কইতা সুজে হতো হাঁটো, কই তুমি সুজে হুতবা, তুমি হাঁটবা আমারে বলতা। একটা সময় তেরুমি ছিল না, আজকে দেখো না মেয়ে বড় হয়েছে, তার দায়িত্ব সে নিতেছে। কোনো মা বাপ চায় যে সন্তানের একটা ভুল সিদ্ধান্তের কারণে সারা জীবন পস্তাক? কোনো মা বাপ চায়? তুমি বলো। এরকম হয়তো দুনিয়া চলতো, ভালোবাসা নাকি সব কিছু হয়। টাকা লাগে, টাকা, জন্মের পরে টাকা দরকার। শেফালির মা, টাকা ছাড়া কোনো দাম নাই। এই যে দেখো আমার তোমার কত কষ্ট করতেছি, তুমি টিউশনি করতেছো, আমি দোকানদারি করতেছি, মেয়ের লেখাপড়া করাইতেছি, কত কষ্ট করে দিন চলতেছে আমাদের। তুমি আমি চাই মেয়েটা আবার টিউশনি করো সারা জীবন, যে ছেলেটাকে ভালোবাসে। বাড়ি কোন জায়গা জমি আছে কি না, কি তার ফ্যামিলি, কিচ্ছু তো জানি না।
ফট করে তুমি বললা বিয়া দিমু, এই ভুল সিদ্ধান্তটা আমি নিতে পারবো না। শেফালির মা, আমাকে চাপিয়ে দিও না। কোনো বাবা চায় না আমার মেয়েটা অসুখী হোক, তার মেয়েটা একটা ভুল সিদ্ধান্ত নিক। মানছি সে আজকে বড় হয়েছে, তার একটা সিদ্ধান্তের ব্যবসা তার আছে, এরকম না আজকে ছেলের একটা ভালো চাকরি থাকতো, তা আমি কিছু বলতাম না। একটা ছোটোখাটো কোম্পানির চাকরি করে, কোম্পানির চাকরি তো বুঝোই তুমি, এই আছে এই নাই, তারপর কি হবে বলো? এই মেয়েটা সারা জীবন ঢাকা শহরে চাকরি বাকরি করে টিউশনি করে চলা লাগবে, টিউশনি নাই, চাকরি নাই, খাওয়াও নাই। আমি এটা মেনে নিতে পারবো না শেফালির মা, আমি এটা মেনে নিতে পারবো না। আমার ভাই আছে, বোন আছে, সবাই তো আত্মীয় স্বজন আছে, তাদের সামনে আমি কিভাবে মুখ দেখাবো? তাদের সাথে আমি কিভাবে মুখ দেখাবো? আমি পারবো না শেফালির মা, আমি পারবো না। আমি মেয়েকে এখানে বিয়ে দিতে পারবো না। তুমি ঠিক বলছো শেফালির বাপ, তোমারটাই ঠিক, আমি ভুল। তোমার নইলে আমার দোষ, মেয়ের বাহানা গেলে মেয়ে আমার দোষে। তুমি বলো না আমি কোন পথে যাব, এখন আমি কি করতে পারি? আমার ভাইরে বলছি, ভাই আমার বকাঝকা করতেছে, মাকে বললাম, মা আমাকে বকাঝকা বলতেছে। আমি বলে মেয়ে নষ্ট করে ফেলাইছি, আমি বলে মেয়েরে শিখিয়ে দিছি। কোনো মা বাপ কোনো সন্তানকে শিখিয়ে দেয় ভুল পথে যাওয়ার জন্য। শেফালির বাপ, তুমি পাও না, আমি তো এখন কি করতে পারি? সবাই দিয়ে তোমরা আমার দোষ, আমি কয়ে যাইতে পারি। তুমি একটা কাজ করো শেফালির বাপ, এবার একটা বিশ্বের বোতলে না দেবো, আমি খাই, আমি কানি ঠান্ডা ঘুমায় পড়ি, আমার কোনো টেনশন হবে না, কেউ আমরা দুষতে পারবে না, কেউ আমরা দুষতে পারবে না। হ্যাঁ আমি মানছি মেয়েকে অনেক আদর করি, কোন মা তার মেয়ের সন্তানকে আদর না করে? তাই বলে কি আমি শিখিয়ে দিছি যে তুমি একটা ছেলের সাথে সম্পর্ক করো? মেয়ের কষ্ট হলে আমি বাঁচবো না, তোমাকে বলে দিলাম, আমি মেয়ের কষ্ট দেখতে পারবো না। শেফালির মা, তুমি ঠিকই কইছো শেফালির মা, তুমি ঠিকই কইছো। তুমি তো চোখের পানি ফেলে বুকটা হালকা করতে পারো, আমি তো কাঁদতে পারি না। তুমি তো 10 মাস 10 দিন পেটে রেখেছ, আমি তো গর্ভধারণ করি নাই গো। তুমি ঠিকই কইছো, আমি বুঝাম কি? আমার বোঝার কি আছে আর? আমার বোঝার নাই কিছু, আমার বোঝার নাই কিছু। ভাই, এই যে মাস্টার সাহেব লইছি, তুমি কথা কও। মাস্টার সাহেব, এখানে আসার পর থেকে তো আপনার সাথে চলতেছি, আমার ছোটো ভাই শাহাদুর লগে আপনি একটু জান লাগবো যশোর। হ্যাঁ, আমার মেয়েটা একটা ছেলের সম্পর্ক করছে, এই ছেলেটার বাড়িঘর দেখে আসেন, এই একটু হুগার করেন। আমার তো না গার্জেন বলতে কেউ নাই, ভাড়া থাকি, এই জন্য আপনারা বলা আর কি। আপনি গেলে আমি একটু খুশি হব। হ্যাঁ দিওল, এটা একটা কথা বললা, তোমার তো আমি ছোটো ভাইয়ের মতন দেখি বেটা, তোমার একটা কাজে আমি যাইতাম না, এটা একটা কথা হইল। আমি এইভাবে এই মুহূর্তে চলে যাবো শাহাদুলের সাথে। শাহাদুল চলো, খুলনা যশোর না? ঠিক আছে, আমরা দিনে দিনে চলে আসবো ইনশাল্লাহ, তুমি চিন্তা করো না। আর ছেলের ডিটেলসটা নিয়ে আসবো, কী আছে না আছে, ছেলে কীরকম, সব খবর নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, তা যাই আমরা। সাবধানে এসে পড়ে যাইবা, সাবধানে সাবধানে, আস্তে আস্তে আসো। আরে না, পড়বো না, তুমি চিন্তা করো না। শোনো না, তোমাকে যে জন্য ডাকা, আব্বু আম্মু রাজি হয়েছে বুঝছো বিয়েতে।
আমার মামা আর একজন লোক তোমাদের বাড়িতে কালকে যাইবো বাসা বাড়ি দেখবার জন্য, ঠিক? আর দেখো না কি সুন্দর দৃশ্য, কি সুন্দর ছোট ছোট ফুল গাছ, কি সুন্দর নদী না? আমার কাছে খুব ভালো লাগতেছে। হ্যালো, হ্যাঁ দাদা, মেয়ের বাড়িতে কালকে দুজন লোক যাইবো, মেয়ের চাচা আইবো আর গ্রামে তো একটা লোক আইতেছে। বাড়িঘর একটু পরিষ্কার করে রাখো। হ্যাঁ হ্যাঁ, কালকে চলে যাইবো, আবার কালকে এসে পড়বো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি লক্ষ্য রাখো। হ্যাঁ, অযত্ন যাতে না হয়। ঠিক আছে ঠিক আছে, ভালো ফাঁক শাকের ব্যবস্থা করবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তা রাখি, আসসালামু আলাইকুম। হ্যাঁ শেফালি, বলে দিছি, আর কোনো সমস্যা নাই। আসলে জায়গাটা খুব সুন্দর না? আমি এখানে মাঝে মাঝে আসি, তোমাকে এর মাঝে আসতে বললাম, তুমি আসলা না। তুমি বললা আমার জায়গা ভালো লাগে না। এখন তো ভালো লাগে না কি? জায়গাটা আসলে ভালো। আমাদের বিয়ের পর ঘোরার জন্য আসবো। তাহলে এখন চলো, ওরা বাসায় ফিরে যাই। ঠিক আছে, কালকে দেখা হবে কলেজে। যাও। তুমি এটা লাভ দিয়ে আসতে পারবে? আসি তো দেখি। বাবা, অনেক লাভ দিতে পারো তুমি। তাহলে তো অনেক জিনিস স্কুল থেকে আনার কথা। আমাদের স্কুলে কিন্তু লাভ হইতো, মুরুক লড়াই হইতো, দৌড় হইতো, আমি কিন্তু ফার্স্ট হতাম। তোমার তো অনেক লাভ দিতে পারো, তা তো অনেক জিনিস আনার কথা। আচ্ছা চলো চলো, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাবো। দেখো বৌমা, আমি তোমাদের কেউ না, ছেলেদেরও কেউ না। আমি আর শাহাদুল গেছিলাম, দেখে আসলাম, মাত্র একটা ঘর, কোনো জায়গা সম্পদ নাই। সারে গয়দা মাছের হেসারি, তোমার টিনের বেড়া, উপরও টিন, বেড়াও টিন। ছেলে ভালো, কিন্তু ছেলের বাবার সাথে ছেলের মিল নাই, মার সাথেও মিল নাই। ছেলে বাবা থাকে একখানে, মা আর ছেলে থাকে একখানে। ছেলে বাবাটা বলে ভালো না, মানুষে বললো আর কি। জায়গা সম্পদ কিচ্ছু নাই। তারা যদি মনে করো চাকরি বাকরি কর, তারা এতে চল তারবো। যদি চাকরি বাকরি কোনো সময় না থাকে, চলার কোনো পাও নাই। যেটা দেখে আসলাম এটাই বললাম। এখন দেহ তোমরা চিন্তা ভাবনা কী করবা। ভাবি, আমি এক দোকানে গেছি গেছিলাম, ছেলের দাদা কি করে, বাবা কি করে। দাদা মানুষের বাসা ছুটকে বাটা কাজ কাম করে আর কি, পাইলে। আর নয় তো সারাদিন ঘুরে গাড়ে। আর বাবারটা এরকমই বললো, ছেলের ইনকামে ছেলে মা চলে। এই এখানে আমার বাস্তি, আপনাদের কি মেয়ে, আপনারা বুঝে দেখেন কি করবেন। আমার মনে হয় না এনে বিয়া দিলে সঠিক হইব। কিচ্ছু নাই স্যারার, স্যারারা চালান, স্যারা চাকরি চালান, কিচ্ছু নাই, কই বিয়া দেয় আমরা। পছন্দ হয়েছে না। এরকম একটা মেয়ে, এরকম একটা ছেলের কাছে বিয়া দিলে মানুষে কি কইব? গ্রামে মুখ দেখান যেত না। যত লেখাপড়া করাইয়া এরকম একটা জায়গায় বিয়া দিছে। ভাই, আপনাদের কথা শুনলাম, আমিও তো বুঝি কোন মেয়ে ওই ছেলেকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। এখন আমি কি করতে পারি বলেন? আমার কি মনটা চায় একটা মেয়ে এত দূরে বিয়া দেই। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, মেয়েরে বলো ছেলের সাথে কথা বলে দিন তো ঠিক করার জন্য, বিয়ে ওখানে দিমু। তাদের মতে মত যাও, মেয়েকে বলো গা কবে বিয়ে হবে, তারা দিন থেকে ঠিকঠাক করুক। আর না তুমি ফলে জাগা, তুমিও মরে যাবা গা, আমিও মরে যাবো গা। আমি ফাঁসাম কো, তোমার বায়ানতে আমরা ফাঁসাইয়া দিব। কি দরকার আছে রে ভাই? পাস আমার কয়দিন, যে কদিন আছি তোমাদের না হলে গ্রামে চলে যাবো, মা বাবার কাছে, ভাই আছে আমার, আর কি। এটাই আমার মতামত মাস্টার সাহেব, এটাই আমার মতামত। আহা, পাগল তো নিজের বুঝটা বুঝে, তোমার মেয়ে ডাহাই দোল তাও বুঝলো না। আমি মনে করছিলাম খুব ব্রেন নিলে আবারতে ভালো ছিল, মেয়েটা বুঝবো। এরকম একটা জায়গাত বিয়া বইলে বেটা কি হাল হইব কসান। সারা বছর তো বন্যায় যাইব,
তার কিভাবে চলবো, একটা টিনের ঘর বেড়া এরে মনে জানি অন্য কেউ পরে। আহা, নাই ছেলের চেহারা, নাই উঁচা লম্বা, কি একটা অবস্থা কও। রাগ করো না, আবার আমি আমারটা কইতেছি আর কি। আচ্ছা আমি গেলাম ভাই, থাকো। হন সাদল, তুই আগামী সপ্তাহ বাড়ির যা, গে মারে লইয়া। আর এই যে আসমারে কইস, আজ আমারে কইস শুক্রবার আয় পড়তো, হ্যাঁ সকালে আয় পড়বো কবি। আর আমি ফোনে দাওয়াত দেম নে, আর কি ওরে করার দরকার নাই, তুই খালি মারে টিপ মারে তা করে লইয়া। আর আমি সাইবল বাইরে শরীর বাইরে কই আমনে দুজে আইলে আইব নাই। শোনো, কেনাকাটা তুমি করবা, তোমার মেয়ে করবো, ঠিক আছে? আমার এবার এটার মাঝে টাইনও না, আমি এই বিয়েতে নাই। তোমরা দেওয়া আমার কোনো আফিতে থাকতো না, তোমরা যেটা করবা এটাতে আমি রাজি। সব বলতে হবে আমারই, সব দোষ তো আমারই। দোষ করবো আমি খেসার দল মাছ, এটাই তো নিয়ম। শাহাদুল, শাহাদুল তুমি আমার লোকের কাছে থাকো ভাই, তাতেই ঝামেলাটা শেষ করতে পারি। জানটা আল্লাহ খালাস করবো ভাই, জানটা আল্লাহ খালাস করবো। তারপর যেদিকে চোখ যায় এদিকে চলে যাবো। আমি থাকবো না এ বাড়িতে ভাই, আমি থাকবো না এই বাড়িতে, আমি থাকবো না এই বাড়িতে। তুমি রাগ করো না, আমি তো যে আমার বসটা না বুঝি তুমি বুঝাই পারবা? আমি তো যে আমার লাভ লোকসানটা না দেখতে পাই, আমি শিক্ষিত মানুষ, আমার কেউ বোঝানি ক্ষমতা নাই ভাই। যাক, তেও তো ভালো হয়েছে যে চলে গেছে না, আমরা অনুষ্ঠান করে বেড়া দিতেছি। দুদিকে গ্রামকেও জিগা, আত্মীয় স্বজনটা জিগা, কই তার আমি তো আমরা দেখে বেড়ে দিছি। এটাই গো ভাই, তুমি মনে কষ্ট নিও না, আমারও তো বাস্তি। জানি আমারও খারাপ লাগে যে না বাড়ি ঘর দেখে এলাম, দেওয়াটা ঠিক হইতো না। অনেক কি করবা, এই ছেলেটা বেড়া দিলে মরে যাবো গা। দেও ভাই, তারটা দুই হ্যাঁ পালা বুঝে বুঝুক। আহা, মানুষ পাগল হলে এরকম পাগল যাতে না হয়, এরকম পাগল যাতে না হয়। আজকে আমি হেরে গেলাম, কত কষ্ট করলাম সংসারের জন্য, রাত দিন কষ্ট করলাম মেয়ের পাশে। আজকে আমি হেরে গেলাম, আজকে আমি হেরে গেলাম, আজকে আমি হেরে গেলাম।